তুমি জানো না বদ্দি, ও বাড়ির ওই খুদুকেও মেয়েদি এমনি করে টাকা দিয়ে হাতে করে রাখতো। এখন এই হরিদাসীকে করে। আমি বেশ টের পাই। হরিদাসীর হাতে টাকা দিয়ে মেয়েদি বইপত্র কেনা। কথা বলিস রে তুই? তুই কখনো দেখেছিস নাকি? যেদিন চোখে দেখবো সেদিন এমনি এমনি ছেড়ে দেবো না। না না, ছেড়ে দেবে কেন? মোটে ছেড়ে দেবে না। সে নিয়ে যতক্ষণ পারা যায় ততক্ষণ চালিয়ে যাবে। তাই নিয়ে কথার পিঠে কথা শোনাবে, নালিশ জানাবে, বিচার সভা বসাবে। সে যে মস্ত বড় একটা না অন্যায় করে ফেলেছে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে না? বাড়ির সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তো। কেন গো, কি এমন বলেছি আমি যে তুমি এতগুলো কথা শোনাচ্ছ আমাকে? কিছু কওনি বলছো তবে? না, বলিনি তো। আমি তো ওই হরিদাসীর কথা বলছিলাম। শুধু ও বদ্দিকে আচ্ছা, সে ওকেও তো না অনেকক্ষণই বলা হলো, এবার খান্তি দাও। সেই সেই তো, কাউকে কিচ্ছুটি বলা যাবে না। ছোট লোকগুলোকে আশকারা দিয়ে দিয়ে এমন মাথায় করে রেখেছো তারা সাপের 5 পা দেখেছে। তারা যখন খুশি যাকে খুশি যা ইচ্ছে তাই শোনাবে, আমরা তাদের কিছু বলতে পারবো না। হ্যাঁ গো সুযোগু, এই যে বারে বারে বলে চলেছে ছোট লোক ছোট লোক, ছোট লোক বড় লোক ভাগ করো কিসে? টাকায়, কাজে, না ব্যবহারে? অত সহজে মানুষকে ভাগ করে ফেলো না। এত সাদা কালো বুঝি কিছুই নয়। তুমি ওই ছোট লোকটারা এখনো এত কথা করে চলেছো মেজদি। তবু তুমি ওকে কিচ্ছুটি বলবে না? ও যে আমাকে যা নয় তাই করে বললো, ওর কথায় যে মান সম্মান অবধি নেই। এখনই করে চলেছে ছোট লোক। আর জানোই যদি ওরা ছোট লোক, তবে এমন কথা ওদের সঙ্গে কও কেন, যাতে নিজের মান সম্মান নিয়ে টানাটানি হয়? তুমি তো ভারী ভদ্রলোক। তবে আর কি, তাহলে তো সব দোষ আমাদেরই। সে খানিকটা তো বটে। ও মা গেছেন কি না গেছেন, তুমি সকলের সংসারের দোষ গুণ ধরতে বসে গেছো। কেন? মা থাকলে বুঝি সে এমনটা করে না? কই গো, বৌরা সব কোথায় গেলে? দুধ এনেছি। ওই তো এসেছেন আর একজন। বাবা, 7 বারে দুধ বিলিয়ে তবে এখানে আসার সময় হলো? তাড়াতাড়ি আসা যায় না বুঝি? কেন? সে জবাব আমি তোমাকে দেবো নাকি? হ্যাঁ, আমি কখন আসবো কখন আসবো না সেটা আমি বুঝবো। উনি বুঝবেন? বলি বাচ্চা কাচ্চার বাড়ি, সকাল সকাল দুধ দিতে হবে। বলি তোমার এত গায়ে কেন জ্বালা ধরছে বাবু? যাদের বাড়ি তারা বুঝবে। তুমি অত কথা কইতে শোনো তো। কি শুরু করলে? সামনে তোমরা বুঝলে? শুরুটা কে করলে? শুরুটা কে করলে? আমি না উনি? যত সব তোর দেখাচ্ছি। এই এই এই, আবার আবার কথা কইছো? বলছি না চুপ করতে। দাঁড়াও, পাত্রটা নিয়ে আসি।
এসে শুরু করে দিলেই হলো। যা ছোট বউ, শিগগির যা, নইলে এদের চলতেই থাকবে। বাড়িটাকে সব যা করে তুলেছে। হয়ে গেছে মানে এই যে 3 সের দুধ আর বাকি? ও এখন থেকে ওই দিতে পারো। মা, সে কি কথা? কেন? দেখো বউ, আমার কালির শরীরটা না মোটেও ভালো নেই। সে কটা দিন তেমনটা দুধ দিচ্ছে না গো। ও বাবা, কেমন কথা গো? ওর কালির শরীর খারাপের দায় আমরা কেন নেব? সে বললে কি করে হবে? তোমার কালির শরীর খারাপ বলে আমাদের তো আর চলবে না। ছেলে পুলে নিয়ে ঘর, দুধ কম দিলে চলবে কি করে? ছুতো গো ছুতো, ওসব ওদের ছুতো। টাকা নেবার বেলা নেবে আর দুধ দেবার বেলা কম দেবে, যেভাবে নিজেদেরটা গুছানো যায় আর কি। কি বললি? আমি নিজেরটা বুঝাচ্ছি? একদিন ধরে এ বাড়িতে দুধ দিচ্ছি, কেউ বলতে পারবে আমি কম দুধ দিয়েছি? এ তো ভারী অশান্তি। তোমরা দুজনে থামবে নাকি? হ্যাঁ গো, তোমার পাত্রে তো দুধ রয়েছে, দাও না গো। এ দুধে আমাদের চলবে না, যতখানি দেবো ততখানি দাও। ও মা, তাহলে অন্য লোকের বাড়িতে দেবো কি শুনি? আমি কি জানি বলো? দেখো বউ, এর চেয়ে বেশি দুধ দিতে আমি পারবো নিকো। এতে যদি তোমাদের পোষা তাহলে আমার কাছ থেকে দুধ না, নইলে অন্য লোক দেখোগে যাও। হ্যাঁ বাবা, কত বহর শোনো গো। দাঁড়াও তো, দুধ দেখছি আজকে। বসে যাবো, তুই আর এসবের মধ্যে পড়তে যাসনি রে। বাবা, বেশ কথাখানা বলে দিলে। আমাদের সুবিধে অসুবিধেখানা দেখবে না? আমারটাকে দেখছে বলো? বলছি যে কালির শরীর খারাপ, তা সে কথা তুমি শুনছো? আরে বাবা, কালিরও তো কেষ্টর জি, তাকে আমি পেরানের চেয়েও বেশি মায়া করি। তোমার দুধের দরকার বলে তো তাকে তার পেরানে মারতে পারবো নি গো। শোনো, একবার কথাখানা শোনো। তিনি কেষ্টর জীব বলে আমাদের না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হবে কেন? ওই ভাগাভাগি করে নিতে হবে। তা কাল দুধ দিতে আসবো না আসবো নি? আসবে না কেন? তোমাদের তো যত দেমাক। আমরা আর দেমাক দেখাতে পারি কি? দেখলে কাণ্ডখানা? দেখলে এখন কি হবে বলো? এইটুকুনি দুধ কার মুখে দেবে আর কার মুখে দেবে না ভাবো। কেন? সংসারে সবার দোষ গুণ বিচার করার লোকের তো অভাব নেই, তারাই ঠিক করে দেবে।
কত ঝড় উঠেছে, জানলাগুলো সব পড়ছে যে। এনো তোমার কাপড়খানা তুলে নিচ্ছে। কেন? কেন আবার? ঝড় উঠেছে তাই। তোমাকে কি তুলতে বলেছিল? কে আবার বলবে? নিচে গেলুম, নিজেরটা তুললুম, বাকিগুলো তুলবো না? অন্যদিন তো তোলো না। সে তোমরা নিজেদেরটা আগে তুলে আনো তাই। সে না হয় আজকেও নিয়ে আসতো। নিতে বুঝি সেজবু? ভুল হয়ে গেছে। এরপরে ঝড় উঠলেও আমি তুলবো না, তুমি নিজেই তুলে আনো, কেমন? সেই ভালো। বাবার কাপড় তুলে মহত্ব আর নাই বা দেখালে। কাপড় তোলার মধ্যে কি মহত্ব তুমি দেখো আমি জানি না। তোমার যদি অতই অপছন্দ তবে বলো না, দিয়ে তোমার কাপড়খানা ফের মেলে দিয়ে আসি, তুমি নিজেই তুলে এনো। ও মেজদি, আমি তো নিচেই যাচ্ছিল। খোকা বললো তুমি আমার কাপড়খানা তুলে এনেছো। কি দরকার ছিল বলো তো? আমি তো একটু নিচে গিয়ে নিয়েই আসতো। তুমি আসছো দেখলে তোমার কাপড়খানা তোলার অপরাধখানা করতুম না তবু, কেবল নিজের খানায় তুলে নিয়ে আস। কি হলো গো মেজদি? ইয়া বা মহারানী কোথা দেখালেন তো? কেন? আমি কি বললুম? একদিন আমাদের কাপড় তুলেছেন না, সেইটাই গোসা। ভুল দিয়ে গেলেন কথায়, বুঝলি নে? আমরা যে কেবল নিজেদের কাপড়টা তুলি, আর উনি যখন তোলেন আমাদের সব বাচ্চা তোলেন। উনি মহৎ, এইটাই শুনিয়ে গেলেন। তুই কিন্তু এমনটা না করলেই পারতিস মেজবু। কি করলু? ওই দুধটা নিয়ে আমার যেমনটা ঠিক মনে হচ্ছে করেছি। বাচ্চাদের বঞ্চিত করে ওনাদের দিলে সে ভারী ঠিক হতো? কিছু জানি না বাবু। একটু ডাল দিবি? মাল পৌঁছানোর খবরখানা না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। গেছে তো দলে, সব একসঙ্গে আছে, সব ঠিকঠাক আছে। আর দল দল বলতে তো ওই কটা বুড়ো বুড়ি, সঙ্গে ছেলেটিকে দেখলুম বেশ চৌখো। যাওয়ার আগে থেকে মার কোমরের ব্যথাখানা আবার বেশ ভোগাচ্ছে দেখলুম। আর ওষুধ তো সব সঙ্গে আছে, অত ভাবছো কেন? হ্যাঁ, আর ওই তিথির পুণ্যিতে কোমরের ব্যথা সেরেও যাবে। বলি দুধের বাটিগুলো কি না বললে আসবে না? মেজবু, এখন কি হবে? কি আর হবে, জানেন না জেনে যাবেন। আরে কি হলোটা কি? দুধটা কে নিয়ে আসবে? দুধ নেই। কেন নেই মানে? খানা কেটে গেছে? না, তবে লক্ষ্মী গয়লানির গায়ের শরীরটা ভালো নেই, তাই সে কদিন কম দুধ দেবে। বাবা, তাই এর শরীর ভালো নেই বলে আমার শেষ করে দুধ জুটবে না? বুড়ি, এটা কি আর কি হচ্ছে আমার সঙ্গে? আহ, রাগারাগি করছিস কেন বলতো? আর ওরাই বা কি করবে?
কটা দিনের তো ব্যাপার, কটা দিন না হয় দুধ কম খেলাম। এটা কেন হবে? আচ্ছা প্রভা, তুই কি দুধের শিশু বলি যে দুধ ছাড়া তো চলে না? না, আমার চলে না। আমার শেষ পাতে দুধ ছাড়া চলে না, জানো না? আচ্ছা, গয়লানি তো দুধ কম দিয়েছে, যে বাকিটা দিয়েছে সেটা কার ভোগে গেল? কি হলো? কথাটা কানে গেল না? বলি, বাকি দুধটা কোথায় গেল? ওই দুধটুকু বাচ্চাদের দেওয়া হয়েছে। কেন? আমি বলেছিলুম দুধটুকু আগে বেটা ছেলেদের দিতে। সেটা দেয়া হলো না কেন? মেজদি বললে যেটুকু দুধ আছে আগে বাচ্চাদেরকে দেওয়া হবে, তারপর থাকলে বেটা ছেলেরা পাবে। হ্যাঁ, এ তো সে ঠিক কথাই বলেছে, দুধ তো আগে বাচ্চাদের, তবে না আমাদের। ঠিক বলেছে, তিনি ঠিক বলেছেন। কেন, উল্টা কি বলেছে মেজবাবু? তার মানে মেজদা, এবার থেকে তোমার পরিবারের কথা মতোই সংসারখানা চলবে, তাই তো? এই তো স্থির হলো নাকি? আরে শুধু শুধু তিলকে তাল করছিস কেন বলতো? মেজ বউ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই ঠিক। ঠিক কি ভুল সেটা পরের কথা বর্তা, আগে বলো তো, উনি একা এই সংসারে এই সিদ্ধান্তটা নেবার কে? মা দুদিনের জন্য বাইরে গেছেন বলে উনি সংসারের মাথা হয়ে গেছেন? ওনার কথা মতো সব চলতে হবে? মানে না আপনি দেওয়া, মুখ সামলে কথা বল।